কত টাকা বেতন পান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপিরা? অন্যান্য আর কি কি সুবিধাই বা পান তারা? নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রশ্নগুলোর উত্তর জানতে মানুষের আগ্রহ এখন তুঙ্গে। বাংলাদেশের শাসন ব্যবস্থায় সবচেয়ে সম্মানজনক ও সর্বোচ্চ পদটি হল রাষ্ট্রপতির। মর্যাদার লড়াইয়ে যেমন তিনি সবার শীর্ষে, তেমনি বেতন ভাতার দিক থেকেও তিনি সবার উপরে অবস্থান করছেন। সরকারি হিসেব অনুযায়ী রাষ্ট্রের প্রথম নাগরিক বা রাষ্ট্রপতি মাসিক মূল বেতন হিসেবে পান 1,20,000 টাকা। আপাত দৃষ্টিতে এই অঙ্কটি অনেকের কাছে খুব বেশি মনে না হলেও আসল চমক রয়েছে অন্য জায়গায়। রাষ্ট্রপতির জীবনযাপনের যাবতীয় খরচ বহন করে রাষ্ট্র। তার চিকিৎসা থেকে শুরু করে ভ্রমণ কিংবা আপ্যায়ন সবই রাষ্ট্রীয় কোষাগার থেকে মেটানো হয়। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা প্রধানমন্ত্রীর বেতন ও সুবিধার তালিকাটিও কম দীর্ঘ নয়। সরকারের প্রধান হিসেবে তিনি মাসিক মূল বেতন পান 1,15,000 টাকা। তবে এর বাইরেও রয়েছে বিভিন্ন ভাতার সমারোহ। প্রধানমন্ত্রী যদি সরকারি বাসভবনের বাইরে থাকেন তবে তিনি মাসিক বাড়ি ভাড়া বাবদ পাবেন 1 লাখ টাকা। তবে সরকারি আবাসে অবস্থান করলে এই ভাড়া তিনি পান না। এছাড়া যাতায়াতের জন্য দৈনিক ভাতা হিসেবে নির্ধারিত রয়েছে 3,000 টাকা। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে তার জন্য রয়েছে 25 লাখ টাকার বীমা কভারেজ। এছাড়াও অভাবী বা আর্ত মানবতার সেবায় খরচ করার জন্য তার হাতে থাকে বছরে প্রায় 1.5 কোটি টাকার একটি বিশাল তহবিল। সংসদ পরিচালনার মূল কারিগর স্পিকারের বেতনও নেহাত কম নয়। তিনি মাসিক বেতন হিসেবে পান 1,12,000 টাকা। বিচার বিভাগের শীর্ষ ব্যক্তি অর্থাৎ প্রধান বিচারপতির বেতন নির্ধারিত হয়েছে 1,10,000 টাকা। এরপরই আসেন সরকারের মন্ত্রীরা। প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক একজন পূর্ণমন্ত্রী মাসিক বেতন পান 1,05,000 টাকা। প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে এই অঙ্কটি 92,000 টাকা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপ সবাই প্রতিমন্ত্রীর সমান অর্থাৎ 92,000 টাকা মাসিক বেতন পেয়ে থাকেন। আর উপমন্ত্রীরা প্রতি মাসে বেতন পান 86,500 টাকা। অন্যদিকে একজন এমপি বা সংসদ সদস্য প্রতি মাসে মূল বেতন হিসেবে পান 55,000 টাকা। তবে মূল বেতনের বাইরেও তারা পেয়ে থাকেন বড় অঙ্কের বিভিন্ন ভাতা। নির্বাচনী এলাকার কাজ, আপ্যায়ন, চিকিৎসা, যাতায়াত এবং টেলিফোন বিলের জন্য তারা রাষ্ট্রীয় অর্থ পান। একজন সংসদ সদস্যের দাপ্তরিক কাজ চালানোর জন্য এবং বীমা সুবিধার আওতায় থাকারও সুনির্দিষ্ট বিধান রয়েছে। তবে বেতনই শেষ কথা নয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য রাষ্ট্র যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট বা লোকবল দেয় তা অবিশ্বাস্য। পরিবহন পুল থেকে প্রতিটি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী একটি করে বিলাসবহুল গাড়ি পান। সরকারি প্রয়োজনে ঢাকার বাইরে যাওয়ার সময় তারা সংশ্লিষ্ট দপ্তর থেকে জিপ গাড়ি ব্যবহারের সুবিধা পান। এই গাড়িগুলোর জ্বালানি খরচও দেয় রাষ্ট্র। দৈনিক 18 লিটার তেলের সমপরিমাণ অর্থ বরাদ্দ থাকে তাদের জন্য। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সফরের সময় দৈনিক ভাতা হিসেবে 2,000 টাকা এবং উপমন্ত্রীদের ক্ষেত্রে 1,500 টাকা বরাদ্দ থাকে। একজন মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর বহরও বেশ লম্বা। তিনি একজন উপসচিব পদমর্যাদার একান্ত সচিব বা পিএস পান। পাশাপাশি একজন সহকারী একান্ত সচিব এবং তার নিজের পছন্দের আরও একজন সহকারী একান্ত সচিব রাখার সুযোগ পান। এছাড়া দাপ্তরিক কাজ ও ব্যক্তিগত সেবার জন্য 2 জন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদলি, 2 জন অফিস সহায়ক এবং একজন পাচক বা বাবুর্চি পান তিনি। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য সমগোত্রীয় একদল লোকবল কাজ করে। পাশাপাশি তাদের সবার জন্যই বরাদ্দ থাকে একটি করে অত্যাধুনিক স্মার্টফোন।